সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা। যেমনটি বলছিলাম, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিকেলে এই উৎসব পালিত হবে। চলছে আগ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রথযাত্রার ঠিক আগ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? সারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু রথযাত্রার যে টান সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমরা যদি দেখাই যে ভক্তবিন্দুরা কিন্তু এখনও লাখো লাখো ভক্তবিন্দুরা কিন্তু যে ধামরায় যে ঐতিহ্যবাহী যে যশো মাধবের যে রথ মন্দিরে তারা উপস্থিত হয়েছে। এরই সঙ্গে কিন্তু যে ভক্তরা কলা চিনি কিনতে শুরু করেছে এবং কলা চিনি দিয়ে আপনার এই রথের যে টান সেটা কিন্তু আসলে রথ চলাকালে কলা চিনি ছিটিয়ে দিবেন এবং তাদের যে মনের আকাঙ্ক্ষা এবং তাদের যে বাসনা সেটা কলা চিনি দিয়ে ভক্ত হিসেবে এই রথযাত্রা অর্থাৎ এই ছয়তলা রথটি আপনি দেখছেন যে এখন মাধববাড়িতে রয়েছে। মাধববাড়িতে জগন্নাথ মাসির বাড়িতে যাবেন এবং সেখানে থাকবেন। এই রথে কিন্তু টেনে নিয়ে যাবে সেই তাদের যাত্রা বাড়িতে। এবং আমরা যদি একটু দেখি যে এখনও যে ভক্তরা কিন্তু দেখছেন যে লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এই ধামরায়ের ঐতিহ্যবাহী রথ এবং রথের যে মন্দিরে কিন্তু তারা আসতে শুরু করেছে এবং দেশ বিদেশের থেকে কিন্তু এই রথযাত্রায় কিন্তু যারা এই রথে যারা আসার তারা কিন্তু আসতে শুরু করেছে এবং মন্দিরকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে কিন্তু আপনারা জানেন যে মাসব্যাপী মেলা হয় এবং এই রথযাত্রার ঘিরে কিন্তু আপনারা দেখছেন যে ভক্তবিন্দুরা কিন্তু আসতে শুরু করছে। যেহেতু কোভিডের একটি সময় রয়েছে, সেখানে যাতে যে দূরত্ব বজায় রেখে কিন্তু আসলে যে নির্দেশনা সেটাও কিন্তু আসলে দেওয়া হচ্ছে এবং আরেকটু পরেই কিন্তু মূর্তিগুলো কিন্তু এখানে আনা হবে এবং মূর্তিগুলো যে 9টি ধাপ রয়েছে সেই ধাপে কিন্তু দেখছেন যে ছয়তলা যে রথটির এইখানে কিন্তু যে মূর্তিগুলো রাখা হবে একই সঙ্গে কিন্তু টান দেওয়া হবে ঠিক আর কয়েক ঘন্টা পরে। এই ছিল আমার কাছে ধামরায়ের রথযাত্রার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।